দেখে নেব খেলার সময় শিরোনাম। দ্বিতীয় টি-20তে কাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ সালাউদ্দিন। পরের ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য। কাল সিলেটে বিসিবির সভা। নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ ছাড়াও এজেন্ডায় বিপিএল ফিক্সিং সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট। আলোচনা হবে গঠনতন্ত্র সংশোধন নিয়েও। জাতীয় দলের ক্যাম্পের খবর সংগ্রহে বাফুফের মিডিয়া বিভাগের বাধা। গণমাধ্যমের টিম হোটেলে প্রবেশেও নিষেধাজ্ঞা। ভুল বোঝাবুঝি বলছেন টিম ম্যানেজার। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরেই বাজিমাত সাইফ হাসানের। যদিও দীর্ঘদিন ধরে প্রসেসে থাকা এবং কঠোর অনুশীলনের ফল পেয়েছেন এই ডানহাতি ব্যাটার, তবে এক ম্যাচ দেখেই তাকে নিয়ে মাতামাতি না করতে অনুরোধ করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এশিয়া কাপের আগে সিলেটে প্রথম টি-20তে ক্রিকেটারদের পারফরমেন্সে সন্তুষ্ট তিনি। পরের ম্যাচেও ধরে রাখতে চান জয়ের ধারা। সোমবার সন্ধ্যা 6টায় দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। শামীমের অসুস্থতায় জায়গা মিলেছে একাদশে। সুযোগটা বেশ ভালোই কাজে লাগিয়েছেন লম্বা সময় পর আন্তর্জাতিক সার্কিটে ফেরা সাইফ হাসান। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টই ছিলেন দুর্দান্ত। তার এমন পারফরমেন্সের পর দলে জায়গা পাওয়াটা যে হবে কঠিন সেটা ভালোই বুঝছেন শামীম পাটোয়ারি। তাই ঐচ্ছিক অনুশীলনেও মাঠে ঘাম ঝরালেন এই বাঁহাতি ব্যাটার। একাদশে সুযোগের অপেক্ষায় থাকা সোহান সাইফুদ্দিনও এদিন লম্বা সময় কাটিয়েছেন নেটে। জুলিয়ান উড, ফিল সিমন্স আর সালাউদ্দিন চেষ্টা করেছেন তাদের আরো পরিণত করতে। সিনিয়র সহকারী কোচের মতে দলের মধ্যে এমন প্রতিযোগিতা দেশের ক্রিকেটে দিচ্ছে ভালো বার্তা। যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। শামীম অনেক ভালো পারফর্ম করছে, যেহেতু অসুস্থ খেলতে পারে না। সাইফ সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করেনি, একটা ম্যাচ খেললো সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য অনেক ভালো। প্রথম ম্যাচে সাইফ হাসানের পারফরমেন্স এখন আলোচনায়। দীর্ঘদিন পর ফেরা এই ব্যাটার সবার কাছ থেকেই পেয়েছেন প্রশংসা, তবে এখনই তাকে নিয়ে মাতামাতির পক্ষে নন সালাউদ্দিন। আপনাদের আমি আগেও রিকোয়েস্ট করছি যে একবার যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে আবার তাড়াতাড়ি নিজে নামায় দিন। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। যে কোনো মানুষের যখন আপনি ব্যাকফুটে চলে যাবেন সেখান থেকে সবাই আসলে বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর পিছনে একটা তকমা ছিল যে টেস্ট প্লেয়ার, সে হয়তো সাদা বলে খেলতে পারে, সেখান থেকে সে বেরিয়ে এসে যে ক্যারেক্টারটা শো করেছে এটা আসলে সবার ভিতরে থাকে না। ইমপ্রুভমেন্ট তো কন্টিনিউ করতেই হবে, বাট তার চেষ্টাটা ছিল। এশিয়া কাপের আগে এই নেদারল্যান্ড সিরিজ বাংলাদেশের সামনে প্রস্তুতির শেষ মঞ্চ। ডিউ ফ্যাক্টরের কারণে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টই নিতে হয়েছে চ্যালেঞ্জ। এশিয়া কাপে আবুধাবির কন্ডিশনও হতে পারে এমন, তাই বড় আসরের আগে শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট সালাউদ্দিন। এবার একটু লম্বা সময় পেয়েছি, কারণ আমাদের প্রিপারেশনটা নেওয়ার মতো সুযোগ ছিল। ফিটনেস বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, সব দিকে আমাদের প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ ছিল। কারণ নর্মালি ইন্টারন্যাশনাল আসলে খুব বেশি গ্যাপ পাই না, ছেলেদের পার্সোনাল স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পাই না। এবার যেহেতু পেয়েছি এটা আমাদের জন্য ভালো দিক হবে। ভবিষ্যতে যখন আবার পাবো তখন আবারও করবো। এদিকে দ্বিতীয় টি-20 সামনে রেখে এদিন নেদারল্যান্ডস টিমও করেছে অনুশীলন। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে ডাচরা। পঞ্চপাণ্ডবের বিদায়, এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে একটা ভারসাম্যপূর্ণ দলে পরিণত হচ্ছে বাংলাদেশ। নিজেদের মধ্যেই হচ্ছে ইতিবাচক প্রতিযোগিতা। এশিয়া কাপের আগে যা দিচ্ছে ভালো বার্তা, আর সেই বার্তায় আরো শক্তি যোগাতে দ্বিতীয় টি-20তেই নিশ্চিত করা যায় নেদারল্যান্ড সিরিজের শিরোপা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কিছুটা অস্বস্তি নিয়েই হাজির হয়েছিলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার নোয়া ক্রস। তবে শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠেই বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের মুগ্ধতা জানালেন প্রিয় ক্রিকেটার টাইগার বোলার মোস্তাফিজ। এদিকে প্রথম ম্যাচে হোঁচট খেলেও দ্বিতীয় টি-20তে জয় তুলে সিরিজে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ক্রস। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের আরও একটি রিপোর্ট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষ। প্রথমবারের মতো ক্যামেরা আর সাংবাদিকের সামনে দাঁড়িয়ে কিছুটা অস্বস্তি হচ্ছিল নোয়া ক্রোসের। ভেতরে লুকিয়েছিল শঙ্কা, তবে ঠিক সেই সময় এগিয়ে আসেন সিনিয়র সতীর্থ ম্যাক্স ওডাউট। সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে নিজের মতো প্রশ্ন ছুড়ে নোয়াকে সাহায্য করার চেষ্টা করেন। মুহূর্তেই বদলে যায় পরিবেশ। নোয়ার মুখে ফোটে একগাল হাসি, যা থামানোই যায়নি উপস্থিত সংবাদকর্মীদের। প্রথম সংবাদ সম্মেলন, এটা আমার জন্য ভিন্ন রকম অভিজ্ঞতা। বাংলাদেশিরা ক্রিকেট নিয়ে কতটা উচ্ছ্বসিত তা দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যি চমৎকার লাগছে এখানে খেলতে। সামনে আরো দুটো ম্যাচ খেলার অপেক্ষায় আছি। নোয়া ক্রোস শুধু নেদারল্যান্ডসের নয়, বাংলাদেশের ক্রিকেটের প্রতিও গভীর ভালোবাসা পোষণ করেন। টাইগারদের মধ্যে পছন্দের ক্রিকেটারের তালিকা লম্বা হলেও তার চোখে সবচেয়ে আলাদা মুস্তাফিজুর রহমান। ফিজের বিপক্ষে খেলাটাই নোয়ার কাছে এখন পর্যন্ত ক্যারিয়ারের বড় পাওয়া। বাংলাদেশের পেস ইউনিট সত্যি অনেক ভালো মানের। আমি বাংলাদেশ দলের অনেককেই পছন্দ করি, তবে মুস্তাফিজের কথা বলতে চাই। সে আমার খুব প্রিয় বোলার। 2024 সালের বিশ্বকাপে আমি তার বিপক্ষে খেলেছিলাম। এখানে তার মুখোমুখি হওয়াটাই আমার জন্য বড় অভিজ্ঞতা। প্রথম ম্যাচে অবশ্য প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি ডাচরা। ব্যাটিং বোলিংয়ে ছন্দ খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছে। সিলেটে বৃষ্টির কারণে অনুশীলনের সুযোগও ছিল সীমিত, তবে দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ ঘোচাতে আত্মবিশ্বাসী ডাচম্যানরা। আমাদের দলের বিশ্বাস আছে, প্রথম ম্যাচ থেকে ভালো শিক্ষা নিয়েছি। বাংলাদেশকে হারানোর সক্ষমতা আছে আমাদের, তবে সেজন্য সেরা ক্রিকেট খেলতে হবে। সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই খেলছি। প্রথম সংবাদ সম্মেলনে ভয় পেলেও শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী নোয়া ক্রোস। মাঠে যেমন লড়াই, মঞ্চেও সেভাবেই এগিয়ে যেতে চান এই তরুণ ডাচ ক্রিকেটার। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। আসন্ন ক্রিকেট বোর্ড নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ এবং বিপিএল ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করতেই বোর্ড সভায় বসতে যাচ্ছেন পরিচালকরা। আলোচনা হবে গঠনতন্ত্র সংশোধন নিয়েও। বোর্ড প্রেসিডেন্টের পরামর্শে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজকে উৎসব মুখর করতেই ঢাকার বাইরে সিলেটে হবে এই বোর্ড সভা, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এজেন্ডায় থাকবে পূর্বাচলে হতে যাওয়া এক্সিলেন্স সেন্টার এবং সাইমন টফেলের নিয়োগের বিষয়টিও। ইলেকশন করতে পারবে না। কোন গাধা গরুর দেশ আমরা? বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়? বেস্ট নলেজেবল লোক। বিসিবির গঠনতন্ত্র নিয়ে ক্ষোভ আছে সাবেক অধিনায়কদের। নাজমুল হাসান পাপনের বোর্ড কেড়ে নিয়েছিল সাবেক অধিনায়কদের নির্বাচন করার ক্ষমতা। আরও একটা নির্বাচন যখন সামনে, তখন আলোচনায় বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি। তবে এই বোর্ড গঠনতন্ত্র সংশোধনের মতো কাজে হাত দেবে কিনা সেটা নিয়ে আছে আলোচনা। ক্লাব সংশ্লিষ্টরা অবশ্য চাচ্ছেন না বুলবুলের হাতে সংশোধন হোক গঠনতন্ত্র। শেষ পর্যন্ত কি হবে তা জানতে অপেক্ষা করতে হচ্ছে আসন্ন বোর্ড মিটিং পর্যন্ত। নির্বাচন আর গঠনতন্ত্র সংশোধনকে মূল এজেন্ডা করেই বোর্ড মিটিংয়ে বসছেন পরিচালকরা। আমাদের ইলেকশনের নিয়ে আলাপ হবে। যেই গঠনতন্ত্র আছে আমাদের, সেই গঠনতন্ত্রেই হতে হবে। কারণ আমরা যে অক্টোবরে আমাদের নর্মালি ইলেকশন হয়, যে টাইম ফ্রেম, ওই টাইম ফ্রেমে আমাদের ইলেকশনটা হলে এখন তো আর গঠনতন্ত্র মানে অ্যামেন্ডমেন্ট করার টাইম তো নাই, আমি যতটুকু বুঝি। হ্যাঁ, এটা ডেফিনেটলি যেহেতু কালকে আলাপ হবে, কালকে আলাপ হলে তখন ওইভাবেই একটা ডিসকাশন তো হবে, ওইভাবেই উই উইল প্রসিড। দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাঠের পাশাপাশি দাপ্তরিক বিষয়েও সমানভাবে গুরুত্ব দিচ্ছেন। সব বিষয়ের জবাবদিহিতা নিশ্চিতে নিয়মিত হচ্ছে বোর্ড মিটিং। এবার কিছুটা ভিন্নতা এসেছে মিটিংয়ে। বরাবর ঢাকায় হলেও এবার হবে ঢাকার বাইরে, মূলত সিলেটে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ চলমান থাকায় সেখানে আয়োজনের পরিকল্পনা নিয়েছে বোর্ড। প্রেসিডেন্ট সাহেবের একটা আইডিয়া যে যেহেতু খেলা আছে, সব ডিরেক্টর এখানে গেলে একটা ফেস্টিভ সিচুয়েশনে একটা বোর্ড মিটিং হলো, খেলাও দেখলো, বোর্ড মিটিং হলো। আম্পায়ার্স ডিপার্টমেন্টের কিছু ইস্যু, ফাইন্যান্সের ইস্যু, ক্রিকেট অপারেশনস ইস্যু, সব নিয়েই একটা আলাপ হবে। তো ফাইনাল রিপোর্ট দেয়নি এখন। প্রাথমিক রিপোর্ট দিয়েছে। ফাইনাল রিপোর্টটা দিবে, যেটা আমি শুনেছি 15 তারিখে। বাট দিস ইস্যু we are all very serious about it. We want BPL কে বাঁচাতে হলে, বাংলাদেশ ক্রিকেট বাঁচাতে হলে আমাদের রিপোর্টটা
পাওয়া খুব জরুরি। আলোচনা হওয়ার কথা আছে আম্পায়ারদের মান উন্নয়নে ট্রেনিং প্রোগ্রামের জন্য আইসিসিতে কাজ করা সাইমন টাফেলের নিয়োগ দেওয়ার বিষয়টিও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে খেলে ক্যারিয়ার বদলে গেছে ডিজে থেকে ক্রিকেটার বনে যাওয়া নেদারল্যান্ডসের ম্যাক্স ওডাউডের। এই টুর্নামেন্টে আবারও খেলতে চান এই ডাচম্যান। টাইগারদের বিপক্ষে সিরিজে প্রমাণ করতে চান নিজের সামর্থ্য। বিপিএলে খেলতে দলের বাকিদের জন্য এই সিরিজটা প্রমাণের মঞ্চ বলে মনে করে নো ডাউট। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় সিলেট থেকে বিস্তারিত, তামিম হোসেনের রিপোর্টে। ডিজে কন্টেন্ট ক্রিয়েটর থেকে এখন ক্রিকেটার, নানা প্রতিভা এই ডাচ ক্রিকেটারের। নেদারল্যান্ডস দলের ব্যাটিং স্তম্ভ তিনি, খেলেছেন বিপিএলেও। নামটা ম্যাক্স ওডাউড। জন্ম হয়েছে নিউজিল্যান্ডে, প্রথমে স্বপ্ন ছিল মিউজিক নিয়ে, ভাগ্য তাকে টেনে এনেছেন ক্রিকেটে। 2023 সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন বিপিএল। সেই আসর তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, অপেক্ষায় আরও একটা সুযোগের। আর এই সিরিজে দিতে চান নিজের সামর্থ্যের প্রমাণ। বিপিএল আমার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি তখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন, এখানে সেরা কিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল, দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, শেখার মতো অনেক কিছু পেয়েছিলাম। আমি এখন শুধু কলের অপেক্ষায় আছি, পরের বার ডাক পেলেই রাজি হয়ে যাব। বাংলাদেশের ক্রিকেট কালচারও মুগ্ধ করেছে ম্যাক্স ওডাউডকে, বিশেষ করে এদেশের কোটি ভক্তের ক্রিকেটের প্রতি ভালোবাসা। অথচ ফুটবল প্রেমী নেদারল্যান্ডসে এই খেলার পরিধি মাত্র কয়েক হাজার মানুষের মধ্যেই সীমাবদ্ধ। এদেশের মানুষের ক্রিকেটের প্রতি অনেক আবেগ। বাংলাদেশে এলে দেখা যায় কোটি কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে, আর নেদারল্যান্ডসে ক্রিকেট খেলে হয়তো 6000-এর মতো মানুষ। এখানে খেলার অভিজ্ঞতা তাই একেবারেই আলাদা। এত দর্শকের সামনে খেলার সুযোগ আমাদের তরুণদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। বাংলাদেশের খাবার নিয়েও আগ্রহের শেষ নেই তার। পছন্দের তালিকায় শীর্ষে বিরিয়ানি, আর প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিরিয়ানি খেয়েছি, কয়েক ধরনের কারি খেয়েছি, মাটন খুব উপভোগ করেছি। আর বাংলাদেশের মুস্তাফিজ আমার পছন্দের বোলার, অবশ্যই সাকিব আল হাসানও, যিনি দারুণ এক অলরাউন্ডার, নিঃসন্দেহে সর্বকালের সেরাদের একজন। শুধু ম্যাক্স ওডাউডই নন, নেদারল্যান্ডসের বাকি ক্রিকেটাররাও বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন টাইগারদের বিপক্ষে এই সিরিজ। কারণটা বিপিএলে খেলার স্বপ্ন আছে তাদেরও। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। এদিকে পুরুষ জাতীয় দলের ক্যাম্প নিয়ে লুকোচুরি বাফুফের মিডিয়া বিভাগের। অনুশীলন কেমন চলছে কিংবা নতুন কেউ যোগ দিলেও তার খবর সংগ্রহে গণমাধ্যমের উপর ব্যাপক কড়াকড়ি। এমনকি টিম হোটেলেও সাংবাদিকদের প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। যদিও বাফুফের সভাপতি তাবিত আউয়ালের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসের ক্যাম্পে যোগ দেওয়ার খবর সংগ্রহ করতে পারে গণমাধ্যম। দেশের ফুটবলে নতুন ট্রেন্ড ক্লোজ ডোর, যা মাঠ থেকে পৌঁছে গেছে হোটেল অবধি। বাংলাদেশের অনুশীলন কাভারেজ বন্ধ করা হয়েছে আগেই, এবার হোটেল কম্পাউন্ডেও নিষেধাজ্ঞা। বাফুফের মিডিয়া বিভাগ নাকি নির্দেশ দিয়েছে ইন্টারকন্টিনেন্টালে ঢুকবে না কোনো গণমাধ্যম। তবে সভাপতির হস্তক্ষেপে শেষ পর্যন্ত টিম হোটেল কম্পাউন্ডে যাওয়ার সুযোগ মেলে ক্রীড়া সাংবাদিকদের। বাফুফে ক্যাম্প শুরু করার 18 দিন পর বসুন্ধরা কিংসের ফুটবলাররা টিম হোটেলে। এই খবরের জন্যই গণমাধ্যমের আনাগোনা। সেই খবর সংগ্রহেও বাড়তি কড়াকড়ি। সেটা কেন তা স্পষ্ট করেননি টিম ম্যানেজার। এটা মনে হয় না ফেডারেশনও কেউ চাবে যে সাংবাদিকরা ঢুকবে না বা কোচ চাবে। এটা আমি মনে করি কোনো মিসকমিউনিকেশনের মাধ্যমে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে মিডিয়া ছাড়া আপনার কোনো কিছু এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আপনারা আমাদের একটা পার্ট, আপনাদেরকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জাতীয় দলের ক্যাম্প নিয়ে এবার তেমন কোনো খবরই ছিল না গণমাধ্যমের পাতা কিংবা টেলিভিশনের পর্দায়। জামালরা বাংলাদেশে আছেন কি নেই তাও হয়তো জানেন না সাধারণ ফুটবল প্রেমীরা। আসলে বাফুফের মিডিয়া বিভাগ ইচ্ছে করেই হয়তো চায়নি জাতীয় দলের প্রচারণা হোক। ফুটবলারদের প্রস্তুত করার জন্য যে কারি অর্থ খরচ করা হচ্ছে সেই খবরও থাকুক আড়ালেই। 18 দিনে কিন্তু আমরা যখন বসুন্ধরার প্লেয়ারদেরকে পাইনি, তখন কিন্তু এই যে প্রিপারেশনটা, সেটা কিন্তু প্রিপারেশনটা পরবর্তীতে সেট করতে হয়েছে। সেই সেটটা কতটুকু উপকার হয়েছে সেটা আগামীকালকে ট্রেনিং সেশনে গিয়ে বোঝা যাবে।
নেপালের বিপক্ষে দুটো ফ্রেন্ডলি খেলতে ৩ সেপ্টেম্বর হিমালয়ের দেশে যাবে লাল সবুজ। পুরো দল নিয়ে মাত্র 2 দিন অনুশীলন করানোর সুযোগ পাবেন হাভিয়ের কাবরেরা। হামজা সেখানে যোগ দেবেন কিনা তাও এখনো কনফার্ম করেনি লেস্টার সিটি। সে নেপালে এসে জয়েন করবে এবং আমরা আসলে ওই অপেক্ষায় আছি 6 তারিখ আর 9 তারিখে যেহেতু 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচের আগ পর্যন্ত আসলে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। যদি ক্লাব ক্লিয়ারেন্স পাই আর সে যদি আসতে পারে হয়তো দেখা যেতে পারে। 3টি ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে নেপাল যাবে বাংলাদেশ। গণমাধ্যম উপেক্ষা করে বাফুফের মিডিয়া বিভাগের নতুন কৌশল কতটা কাজে দেয় সেটা এবার দেখার অপেক্ষা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভিয়েতনামে প্রথম দিন রিকভারি সেশনে পার করলেও দ্বিতীয় দিন অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। প্রথম সেশনে নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন কিউবা মিচেল, জায়ান আহমেদরা। ভিয়েতনামের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও কোনো সমস্যায় পড়তে হয়নি ফুটবলারদের। এদিকে প্রথম ম্যাচে খেলতে না পারলেও কাল দলের সঙ্গে যোগ দিচ্ছেন ফাহমেদুল ইসলাম। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই খেলতে ভিয়েতনামে বাংলাদেশ দল। যদিও বাংলাদেশ থেকে যাওয়ার পর প্রথম দিন কোনো অনুশীলন করেনি লাল সবুজ প্রতিনিধিরা। টিম হোটেলে রিকভারি সেশনে দিন পার করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে অনুশীলন সেশন করেছে সাইফুল বারী টিটুর দল। বৃষ্টি স্নাত দিনে ভিয়েতনামের পুথো সিটি গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুরসালিন তোপুরা। রানিং স্ট্রেচিং এর পর দু দলে ভাগ হয়ে ম্যাচ সিনারিওতে খেলেছে ফুটবলাররা। তবে হয়নি ভারী কোনো অনুশীলন। সকালে যেটা আমরা করেছি কিছু ইন্ডিভিজুয়াল মিটিং করেছি, বিকালের এই সেশনে এসে আমরা ওভারঅল অ্যাক্টিভেশন আমরা অ্যাডাপ্টেশন যেটা বলি, যে অ্যাডজাস্ট করা একটা এনভায়রনমেন্টের সাথে এসে টেকনিক্যাল কিছু ছিল না। তো ইনশাল্লাহ আশা করি আগামীকালকে থেকে আমাদের টেকনিক্যাল সেশন শুরু করব। যুব এশিয়ান কাপ বাছাইয়ের জন্য কিছুদিন আগেই বাহরাইনের গরম কন্ডিশনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে হঠাৎ করে ভিয়েতনামের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ার কথা ছিল কিউবা জায়ানদের। বাংলাদেশের মতো একই রকম আবহাওয়া হয় ভিয়েতনামের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে ফুটবলাররা। ওয়েদারটা মোটামুটি বাংলাদেশের মতন একই, বৃষ্টি পড়ে, তারপরে গরম, একদমই একই। সো আমি তো অলরেডি ক্যাম্প করছি বাংলাদেশে, সো ওয়েদারটা মোটামুটি কোনো সমস্যা হবে না আমাদের জন্য ইনশাল্লাহ। সবাই অনেক মোটিভেটেড আর ready to win and qualify. Our team is looking very good, alhamdulillah. I'm feeling very confident যে আমরা কোয়ালিফাই করব ইনশাআল্লাহ। অতটা হাই ইন্টেন্সিটি না, মোটামুটি একটা ভালো একটা সেশন গেছে, তো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের মূল পর্বে কখনো খেলতে পারেনি বাংলাদেশ। তাই এবার জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারকে রেখেই ভিয়েতনামে দল পাঠিয়েছে বাফুফে। দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামেরও। আগামী রোববার স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজ যুবাদের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইউরোপীয় ক্লাব ফুটবলের আরও খবর। লা লিগায় হ্যাট্রিক জয়ের মিশনের রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। শক্তিশালী প্রতিপক্ষ না হলেও এই ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শুরু হবে রাত 1:30টায়। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বার্সা, যার জন্য এখন থেকেই প্রস্তুত হতে চায় কাতালান ক্লাবটি। ক্যাম্প নো স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় টানা অ্যাওয়ে ম্যাচ খেলছে বার্সেলোনা। লা লিগায় প্রথম 2 ম্যাচেই জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মায়োর্কার বিপক্ষে প্রথম ম্যাচে সহজ জয় পেলেও পরের ম্যাচেই লেভান্তে কঠিন পরীক্ষা নিয়েছে কাতালানদের। হ্যাট্রিক জয়ের মিশনে এবার বার্সেলোনার সামনে বাধা রাও ভায়েকানো। যদিও প্রতিপক্ষের মাঠে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে বার্সা। রায়ো ভায়োকানের বিপক্ষে লা লিগার শেষ 3 ম্যাচেই জিতেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। যদিও এবার প্রতিপক্ষকে সমীহ করে মাঠে নামতে চায় বার্সা, কারণ উইফা কনফারেন্স লিগে জায়গা করে নেওয়া ভায়োকানোর আক্রমণ ভাগ রয়েছে দারুণ ছন্দে। দুর্দান্ত ফর্মে আছেন 2 ফুটবলার আলভারো গার্সিয়া ও হোর্হে ডি ফ্রুটোস, যা অবশ্যই চিন্তায় ফেলছে বার্সা বস হ্যান্সি ফ্লিককে। তাই ইয়ামাল, রাফিনিয়াদের উপর ভরসা রাখছেন তিনি। ভায়োকানোর বিপক্ষে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে একাদশ সাজাবেন ফ্লিক। শুরুতেই 6 পয়েন্ট পাওয়া অনেক গুরুত্বপূর্ণ, তবে তৃতীয় অ্যাওয়ে ম্যাচেও জিততে চাই। তবে রায়ো গেল মৌসুমে দুর্দান্ত করেছে। দল হিসেবে তারা ভালো খেলছে, রক্ষণ ও আক্রমণে তাদের পারদর্শিতা রয়েছে। লা লিগার সব ম্যাচই চ্যালেঞ্জিং, সবসময় সঠিক উপায়ে প্রস্তুতি নেওয়া হয়ে ওঠে না, তবে আমি মনে করি দল ভালো করছে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, চেলসি,
নিউক্যাসলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হবে বার্সেলোনা। গত মৌসুমে সেমিফাইনালে বিদায় নিলেও এবার ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন হেন্সি ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমি সন্তুষ্ট। আমি মনে করি অনেক প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবে, এখানে সব ব্যতিক্রম ম্যাচ হয়। তবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছুর প্রত্যাশা করছি। গেল মৌসুমে দল ভালো করে সেমিফাইনালে গেছে, এবার আমরা গতবারের থেকে আরো বেশি কিছু চাই। তাই এই মৌসুমে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এই ম্যাচের আগে আলোচনায় ফেরমিন লোপেজ। গুঞ্জন রয়েছে বার্সা ছেড়ে চেলসিতে যোগ দিতে পারেন এই স্প্যানিশ ফরওয়ার্ড। তবে বার্সা শিবিরে তার থাকা নিয়ে আশাবাদী কোচ। আমি তাকে আমার মতামত জানিয়েছি। অনেক সময় খেলোয়াড়দের ভিন্ন চিন্তাও থাকে, দিন শেষে এটা একটা বিজনেস। দল নিয়ে আমার মনোযোগ থাকতে হয়। আমি অনেক খুশি যে ফেরমিন বার্সার হয়ে খেলছে, কারণ সে আসলেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন। এখন পর্যন্ত মোট 21 বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে 3 হারের বিপক্ষে 16 ম্যাচই জিতেছে বার্সেলোনা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে লিগস কাপের খবর। শিরোপার মঞ্চে ভোরে মুখোমুখি হবে ইন্টার মায়ামি এবং সিয়াটল সাউন্ডার্স। দ্বিতীয়বারের মতো লিগস কাপ জয়ে শীর্ষদের কাছে সেরাটা চান কোচ হাভিয়ের মাসচেরানো। 2023 সালের মতো এবারও সেরাটা দিয়ে ইন্টার মায়ামিকে শিরোপা উপহার দিতে চান লিওনেল মেসি। ছেড়ে কথা বলবে না 8 বারের চ্যাম্পিয়ন সিয়াটল সাউন্ডার্সও। লুমেন ফিল্ডে ম্যাচ শুরু হবে ভোর 6টায়। ফিল্ডে কার হাতে উঠবে শিরোপা? মায়ামির দ্বিতীয় নাকি হবে সিয়াটল সাউন্ডার্সের নবম শিরোপা? এই যাত্রায় ইন্টার মায়ামিকে স্বপ্নবাজ করছে 2023 সালের লিগস কাপের ফাইনাল। সেবার মেসির নৈপুণ্যে ন্যাশভিলকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল দ্য হিরন্স। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি। এবার আবারও মায়ামির সামনে সুযোগ এসেছে স্বপ্নের শিরোপা ছুঁয়ে দেখার। মৌসুম জুড়ে কখনো উত্থান আবার কখনো পতন হলেও লিগস কাপে ধারাবাহিক ছিল ইন্টার মায়ামি। মাঝে দলের সেরা তারকা লিওনেল মেসি ইনজুরিতে পড়লেও তা দলের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। আর্জেন্টাইন তারকার শূন্যতায় দলকে এগিয়ে নিয়েছেন বন্ধু লুইস সুয়ারেজ। এবারের আসরে এখন পর্যন্ত 3 গোল করেছেন উরুগুয়ান তারকা। সেমিফাইনালে মায়ামি অরল্যান্ডোকে হারালেও শীর্ষ 4 থেকে ফাইনালে ওঠা সহজ ছিল না সিয়াটল সাউন্ডার্সের। এলে গ্যালাক্সির কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে শিরোপার মঞ্চে জায়গা পায় সিয়াটল। ফাইনালে তাই প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকতেই হচ্ছে ইন্টার মায়ামিকে। ছোটখাটো ভুল কেড়ে নিতে পারে শিরোপা, তাই মাঠে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সেমিফাইনালে অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেনি অ্যালন ওবান্দে। তবে এ ম্যাচে ফেরার সম্ভাবনা আছে তার। পায়ের পাতায় বড় ধরনের চোট পায় ফাইনাল অনিশ্চিত ম্যাতেও সিলভেত্তির। হাঁটুর চোট থাকার পরেও অরল্যান্ডোর বিপক্ষে সেমিফাইনালে পুরো 90 মিনিট মাঠে ছিলেন জর্ডি আলবা। এ ম্যাচেও আস্থার প্রতিদান দিতে চান অভিজ্ঞ এই তারকা। পেশির চোট থেকে ফিরেও সেবির মঞ্চে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মেসি। ফাইনালেও তার দিকে তাকিয়ে আছেন কোচ হাভিয়ের মাসচেরানো। আক্রমণে মাসচেরানোর আরেক ভরসা তেলেস্কো সেগোভিয়া। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত 25 গোল ও 11টি অ্যাসিস্ট আছে মেসির। লিগস কাপের শিরোপা মায়ামিকে উপহার দিয়ে নিজের ক্যারিয়ারের 46তম শিরোপা উৎসব করতে চান আর্জেন্টাইন তারকা। দুদলের এখন পর্যন্ত দেখা হয়েছে মাত্র একবার। মেজর লিগ সকারে 2022 সালের সে ম্যাচে মায়ামির কাছে হেরেছিল সিয়াটল সাউন্ডার্স। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও ক্রিকেট। 2026 টি-20 বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মহাপরিকল্পনা ভারতের। টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ককে এবার বিশ্বকাপে দলের মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ধোনি। মহেন্দ্র সিং ধোনি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার ও অধিনায়ক। তার চমৎকার নেতৃত্ব গুণ বরাবরই প্রশংসা পেয়েছে সব মহলে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের ওপর এবার বড় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। 2026 টি-20 বিশ্বকাপে ধোনিকে ভারত দলের মেন্টর হিসেবে চায় বোর্ড। বিশ্বকাপের মঞ্চে ধোনি দলের সবচেয়ে বড় সম্পদ হতে পারে বলে মনে করছে বিসিসিআই। এমন প্রস্তাবের পর চারদিকে ডালপালা মেলেছে নানা গুঞ্জন। তবে কি গম্ভীরের ওপর থেকে আস্থা কমে গেছে বোর্ডের? এবছরই তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। তবুও কেন ধোনিকে চাইছে বোর্ড, সে বিষয়ে খোলাসা করেছে বিসিসিআই। মূলত রোহিত শর্মা ও বিরাট কোহলিরা না থাকায় কোনো সমস্যা হলে ক্রিকেটাররা যদি কোচের কাছে না যেতে পারে, তখন তারা যাতে ধোনির কাছে যেতে পারে এবং তার কাছ থেকে সমাধান নিতে পারে, ভাবে চাঙ্গা হতে পারে। এসব কিছু বিবেচনা করেই এ পথে হাঁটতে চায় বিসিসিআই।
মেন্টর হওয়ার অভিজ্ঞতা ভারতীয় দলে এবারই প্রথম নয় ধোনির। এর আগে 2021 টি-20 বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার মেন্টর ছিলেন তিনি। সে সময় দলের নেতৃত্ব ছিল বিরাট কোহলির কাঁধে, কোচ ছিলেন রবি শাস্ত্রী। তবে অভিজ্ঞতা সুখকর ছিল না সেবার ধোনির। ভারত নকআউটে উঠতে পারেনি, উল্টো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে সমালোচনায় জর্জরিত হয়েছিল পুরো দল ও কোচিং স্টাফকে। বিশ্বকাপের পরই তাই সে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। এবারের প্রস্তাব ধোনি নেবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা, কারণ কোচ গৌতম গম্ভীর তার সমসাময়িক ক্রিকেটার। ভারতের প্রথম টি-20 বিশ্বকাপ 2007 ও 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ জয় ধোনিকে সহায়তা করেছিলেন গম্ভীর। তবে দুজনের সম্পর্ক কখনোই খুব একটা ভালো ছিল না। ধোনির খারাপ সময়ে সবসময় সমালোচনায় মুখর ছিলেন গম্ভীর, তাই তার সঙ্গে মেন্টর হিসেবে কাজ করতে রাজি না হওয়ারই কথা গম্ভীরের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত। এবার টিম ইন্ডিয়ার কাছে এমনই সাফল্য চায় বোর্ড, তাই দলের জন্য সম্ভাব্য সবকিছুই করতে প্রস্তুত বোর্ড। এখন দেখার পালা ধোনি সূর্যকুমারদের মেন্টর হিসেবে দায়িত্ব নেন কিনা। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলাধুলা একটি দেশের গর্ব ও মর্যাদার প্রতীক। ক্রীড়াঙ্গনের রাজনীতির প্রভাব যত কমবে ততই এগিয়ে যাবে খেলোয়াড়রা। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার জন্য ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন সিজেকেএস ক্লাব সমিতির প্রধান উপদেষ্টা সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল রাতে চট্টগ্রাম ক্লাবের হল রুমে সিজেকেএস ক্লাব সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজ উদ্দিন, সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন সহ ক্রীড়াঙ্গনের অনেকেই। পরে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিতীয় টি-20তে সোমবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের পারফরম্যান্সের সন্তুষ্ট কোচ সালাউদ্দিন। পরের ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য। সোমবার সিলেটে বিসিবির সভা। নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ ছাড়াও এজেন্ডায় বিপিএল ফিক্সিং সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট। আলোচনা হবে গঠনতন্ত্র সংশোধন নিয়েও। এবং জাতীয় দলের ক্যাম্পের খবর সংগ্রহে বাফুফের মিডিয়া বিভাগের বাধা। গণমাধ্যমের টিম হোটেলে প্রবেশেও নিষেধাজ্ঞা। ভুল বোঝাবুঝি বলছেন টিম ম্যানেজার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সবাই।